প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়ে সুতার মধ্যে গিরা দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য এবং এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে 3টা নীল কালারের সুতা আপনার হাতে রাখতে হবে। ব্লু কালারের 3টা সুতা আপনার হাতের মধ্যে রাখবেন। এরকমভাবে, এটা তো একটু মোটা, কিন্তু চিকন চিকন 3টা ব্লু কালারের সুতা আপনার হাতের মধ্যে রেখে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আজকের এই আমলটি আপনি করতে পারবেন। তো এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এইভাবে 3 বার ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে করে আপনি নামাজের দুরুদে ইব্রাহিমটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি একটি কোরআনুল কারীম আপনার হাতের মধ্যে আনবেন। একটি কোরআনুল কারীম আপনার হাতে এনে আপনি আজকের এই আয়াতটি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটি আপনি বের করবেন। আয়াতটা আছে সূরা আর রহমানের ভিতরে, আর সূরা আর রহমান হলো পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারার মধ্যে। আপনি সূরা আর রহমান বের করে এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে। আপনি সূরা আর রহমান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। এর মধ্যে যতবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়বে, আপনি ততবারই এই সুতার মধ্যে আপনি ওই আয়াতটি পাঠ করে এই সুতার মধ্যে আপনাকে একটা ফু দিয়ে গিরা দিতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি মনে করেন কোরআনুল কারীম খুলে সূরা আর রহমান বের করে আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এই যে পড়লেন, এরপরে আপনার একটা গিরা তুলতে হবে। গিরা তুলে আপনি এটার মধ্যে একটা ফুঁক দিবেন, এভাবে গিরা দিবেন। এরপরে আবারও আপনি সামনের দিকে পড়বেন। যখনই আপনার এই আয়াতটি বাঁধবে আপনি পড়ে ফু দিবেন, এরপরে একটা গিরা দিবেন। এইভাবে করে আপনি একেবারে সূরা আর রহমানের শেষ পর্যন্ত পড়বেন। যতবারই আপনার সামনে এই আয়াতটি পড়বে আপনি আয়াতটি পাঠ করে ফু দিবেন, গিরা দিবেন। এইভাবে করে আপনি সম্পূর্ণ সূরাটা পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে সর্বশেষ আপনি আবারও একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তবে সুতার মধ্যে আপনাকে কোনো গিরা দিতে হবে না। এখন আসুন, এই আমলটি করলে আপনার লাভ কি হবে, উপকার কি হবে, আপনি এর মাধ্যমে কি উপকার হাসিল করতে পারবেন। সেটা হলো, আমাদের অনেক সময় দেখা যায় সন্তানদের বসন্ত হয়, পক্স ওঠে শরীরের মধ্যে,
এরকম ডোগা ডোগা এরকম ফোড়ার মতো হয়ে যায়, আপনি যদি এই আমলটি করতে পারেন, সূরা আর রহমানের এই আয়াতটি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি পড়ে আপনি সুতার মধ্যে গিরা দিয়ে আপনার সেই সুতাটা যদি আপনার সন্তানের গলার মধ্যে এরকম পরিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দিবেন। তার শরীর থেকে সমস্ত প্রকার পক্সের দাগ, বসন্তের দাগ দূর হয়ে যাবে, আপনার সন্তান পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। যারাই করেছে আলহামদুলিল্লাহ, অনেকেই এই আমলটি করে ফল পেয়েছে। তাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বসন্তের মতো, পক্সের মতো ভয়াবহ সংক্রমণ থেকে, ভয়াবহ রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেছেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আমলটি আমাদেরকে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।